নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো যে আমি পূজাপাঠ তো প্রত্যেক দিন করি, কিন্তু একটা ভক্ত হলে কি কি করা দরকার, হনুমানজির ভক্ত হতে চাইলে কি কি করা দরকার দৈনন্দিন জীবনে। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লখন সীতা মন বসিয়া। প্রভুর চরিত্র শুনতে হবে, প্রভুর গুণ শুনতে হবে। তার জন্য কি করা দরকার? তার জন্য রামচরিত্র মানস পড়া দরকার, অথবা রামায়ণ কথা, ভগবত কথা শোনা দরকার। আর কি কি করা দরকার? হৃদয়ে সীতা রাম লক্ষণ এর চরিত্র হৃদয়ে রাখতে হবে, সরল হতে হবে। এর আগে বহুবার বলেছি এবং আমার গুরুজি বারবার বলে, সরল এইভাবে সরল হতে হবে, সীতা রাম লক্ষণ এর চরিত্র হৃদয়ে যেন বসবাস করে। ঠিক সেই রকম বিভীষণজি হনুমানজিকে যখন বলেছিল যে আপনার কাছে রাম আছে তো কোথায় আছে, তো উনি তখন বুক চিরে দেখিয়েছিলেন। কিন্তু ভক্ত হিসাবে এমনটাই হওয়া দরকার যে আপনার আচরণ, আবভাব বা আপনার কথা বলার ধরন সব কিছুই যেন প্রভুর চরিত্রের সঙ্গে কিছু না কিছু লেগে থাকে। নর্মতা, ভদ্রতা, শ্রদ্ধা এরকম ধরনের কিছু থাকে। এবং যারা প্রথম প্রথম জুড়েছেন হনুমানজির সঙ্গে, চাইলে যে সব কিছু একবারে বদলে যেতে পারবে সেরকমটাও নয়। সেই জন্য ধীরে ধীরে সব কিছু বদলাতে হবে। তো ধীরে ধীরে বদলানোর উপায় হলো রামচরিতমানস পাঠ করতে হবে, পূজা পাঠ করতে হবে নিয়মিত। এবং কাউকে কোনো যদি ভুল করে কিছু বলা হয়ে থাকে, সেটা সঙ্গে সঙ্গে আপনাকে প্রভুর কাছে ক্ষমা চাওয়া দরকার যে ভুল করে কাউকে কিছু বলা হয়ে গেছে, এটা আমার দ্বারা, আমার মুখ থেকে এটা শোভা পায় না, এরকম ধরনের শব্দ শোভা পায় না। সেটা নিজের ভুলটা নিজের সঙ্গে সঙ্গে বুঝতে হবে এবং প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে। এমনিতে দৈনন্দিন জীবনে চলার পথে তো আমি দুরকম ধরনের ক্ষমা চাইতে বলেছি পূজা পাঠ করার শেষে। এক নম্বর, জন্ম থেকে মানে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত জেনে অজানার মধ্যে যা কিছু ভুল করেছি, জেনে অজানার মধ্যে, কারোর কোনো ভাবনা চিন্তার মধ্যে, কাউকে কোনো খারাপ ভাবনা চিন্তার মধ্যে, কাউকে কোনো ভুল কথা বলা হয়ে গেছে, কারো ব্যাপারে কোনো ভুল ভাবনা চিন্তা হয়ে গেছে, কাউকে মিথ্যা কথা বলেছি, যা কিছু ভুল করে থাকি না কেন এই সারা জীবনে চলার পথে, দৈনন্দিন জীবনে চলার পথে, তো তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এরকমভাবে একটা ক্ষমা চাওয়া দরকার। আরেকটা ক্ষমা কী চাওয়া দরকার? আরেকটা ক্ষমা চাওয়া এরকম দরকার যে আমি অনেক মূর্খ নালায়েক মানুষ, আপনার পূজাপাঠ করতে গিয়ে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, অনেক সময় কি হয়, আগে পুষ্প দিলাম না আগে ধূপদীপ দিলাম, অনেক সময় ধূপদীপ দিলাম না আগে পুষ্প দিলাম আগে, বিভিন্ন রকমের ভুল ত্রুটি হয়েই থাকে। অ্যাকচুয়ালি দৈনন্দিন যারা পূজাপাঠ করে তো ভুলটা খুব কম হয়, কিন্তু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। বিভিন্ন সময় দেখা গেছে, কখন হয়তো দেখা গেছে সংকল্প, যে দুটো সংকল্প নিতে হয়, সংকল্পের মধ্যে একটা সংকল্প হয়তো আগে নিয়েছি, একটা সংকল্প পরে নিয়েছি, এরকম কিছু হয়ে যায়। বা অনেক সময় যে মনোকামনার ব্যাপারে থাকে। আচ্ছা, মনোকামনার ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিই, কিছু চান আর না চান এই জিনিসটা চাইতে হয়। জ্ঞান, বল, বিদ্যা, বুদ্ধি। একজন মানুষের কাছে জ্ঞান, বল, বিদ্যা, বুদ্ধি থাকা মানে আর কিছু চাওয়ার আর পাওয়ার আছে বলে আমার জানা নেই। এই জ্ঞান, বল, বিদ্যা, বুদ্ধি থেকে সব কিছু সম্ভব। সেই জন্য এগুলো চাইতে হয় প্রভুর কাছ থেকে। এবং আমার গুরুদেব একটা সব থেকে বড় কথা বলে যে প্রভুর কাছ থেকেই প্রভুকে চেয়ে নেওয়া। ভক্তের লক্ষণ এটাই হওয়া দরকার, প্রভুর কাছ থেকে প্রভুকে চেয়ে নেওয়া। প্রভু যদি সবসময় আপনার পাশে থাকে, তাহলে কঠিন থেকে কঠিন কাজ সহজ বলে মনে হবে। এমনটাই হওয়া দরকার ভক্তের লক্ষণ। আর কি কি হওয়া দরকার? সময়, অনেকের কাছে সময়ের খুবই অভাব থাকে। বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যস্ততার মধ্যে, বিভিন্নভাবে, বিভিন্ন মানুষের বিভিন্ন পরিস্থিতি, এই জন্য ব্যস্ততা জীবনে থেকেও কিন্তু সময় বের করানো দরকার। যদি কারোর পক্ষে সময় বের করানো সম্ভব হচ্ছে না, তখন কি করা দরকার? তখন সময় যদি বের করার সময় হচ্ছে না, তখন ঘুমটাই একটু কম করে দিতে হবে।
ঘুম কম করেই সময় বের করানো দরকার। যেটা প্রত্যক্ষ প্রমাণ দেখছেন, আমার গুরুদেব বেশিক্ষণ ঘুমায় না, সবসময় সুযোগ পায় না ঘুমানোর। ভক্তের লক্ষণ আর কি কি হওয়া দরকার? সময় পেলেই রামচরিতমানস পাঠ করা। এখন রামচরিতমানস পাঠ করা অনেক বহু মানুষ আছে, তাদের পক্ষে সম্ভব নয়, প্রত্যেক দিন সবসময় সম্ভব নাও হয়ে থাকে। তো তারা কমসে কম সপ্তাহে যখন একদিন ছুটির দিন থাকে বা সপ্তাহে একদিন বিশ্রামের দিন যদি থাকে, তাহলে সেই সময় পাঠ করবেন। আর না হলে 10 মিনিট 15 মিনিটের জন্য যদি সময় পেয়ে থাকেন, তাহলে 10 মিনিট 15 মিনিটের জন্য একটা চপাহি পড়তে থাকবেন। একটা চপাহির যে বর্ণনা করা আছে সেগুলো দেখতে হবে। আর সেটাও যদি সম্ভব না হয়ে থাকে, তাও উপায় আছে। তাও কি উপায় আছে? অনলাইনে, আজকাল তো ইউটিউবের যুগ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অনলাইনের যুগ। তো অনলাইনে গিয়ে আপনাদেরকে ভগবত কথা, রামায়ণ কথা এগুলো শুনতে হবে, হনুমান কথা এগুলো শুনতে হবে। এগুলোর থেকে আপনি বিশেষ কিছু জানতে পারবেন। একটা ভক্তের লক্ষণ এরকম হওয়া দরকার। আর কি কি হওয়া দরকার? আর হওয়া দরকার, গুরুজি বারবার বলেছে যে পিতা মাতা চরণ সেবা করা দরকার। যদি আপনি বাড়িতে থাকেন, পিতামাতার কাছে থাকেন, তাহলে কিন্তু পিতামাতার চরণ সেবা করা দরকার। আর কি দরকার? সৎসঙ্গ, যেটা সব থেকে বড় সৎসঙ্গ। আপনার যাকেই মনে হবে যে আপনি ওনার কাছ থেকে সৎসঙ্গ পান, সৎ শিক্ষা পান, তাদের সঙ্গে বেশি আলোচনা করা। আর কি কি করা দরকার? মানুষের নিন্দা করা চলবে না। নিন্দা করে কিছু লাভই নেই। নিন্দা যারা করে, আমি একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম, নিন্দা যারা করে, কারো ব্যাপারে কেউ যদি নিন্দা করে, তাহলে মনে করতে হবে যার উপরে নিন্দা করছেন তার হয়ে কিন্তু আপনি বিনা পয়সাতে কাজ করছেন, বিনা পয়সাতে তার কিছু গুণগান করছেন আর কি। এই জন্য নিন্দা করতেই নেই কারো ব্যাপারে, হিংসা করতে নেই, চেষ্টা করতে হয়। তো এগুলো অবশ্যই দরকার। আচ্ছা, হনুমান চল্লিশা পাঠ করতে হবে। হনুমান চল্লিশা পাঠ করলে ধীরে ধীরে আপনি অনেকটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। হনুমান চল্লিশা কন্টিনিউ 5 বার পাঠ করা দরকার, যাদের কাছে সময় নেই। আর যাদের কাছে সময় আছে, কমসে কম 11 বার প্রত্যেক দিন পাঠ করা দরকার। পূজা করতে হবে প্রথমে, তারপরে পাঠ করতে হবে। পূজা পাঠ এটা মনে রাখতে হবে। অনেকে হবন দিয়ে থাকে, হবন সামগ্রী বলে প্রত্যেক দিন 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 আমাদের হবন সামগ্রী এত সব কেনার সমর্থ হয়ে থাকে না। তাহলে হবন আমরা কিভাবে দিব দৈনন্দিন? এবং এটাও প্রশ্ন করেছে যে গুরুজি এক সময় তো অনেক গরিব পরিবারে ছিল, তো তাহলে গুরুজি কি করে প্রত্যেক দিন হবন দিত? ঘিয়ের দাম এত, এইসব এত কাঠ জোগাড় করতে হবে, এইসব এত সব জোগাড় করতে হবে, তাহলে দৈনন্দিন কিভাবে দেওয়া সম্ভব? তো তাদের ক্ষেত্রে তো আমি শর্টকাট উপায় বলেছি। নারকেলের ছিবড়া সবসময় সব জায়গায় পাওয়া যায় না, আম কাঠও সবসময় সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু গায়ের গোবরের ঘুঁটা কিন্তু সস্তায় পাওয়া যায়। গ্রামের দিকে, শহরেও বিভিন্ন জায়গায় পাওয়া যায় আজকাল গায়ের গোবরের ঘুঁটা, যেগুলো দিয়ে রান্না করা হয়। সেই গোবরের একটা ঘুঁটা নিয়ে নেবেন, সেটাকে জ্বালিয়ে নেবেন, কর্পূরের সাহায্যে জ্বালাতে পারেন। তো জ্বালিয়ে নিলেন, জ্বালিয়ে নেওয়ার পরে ঘি আর চিনি দিয়ে করে, কেবলমাত্র ঘি আর চিনি দিয়ে করে কিন্তু ভজন করুন। ভজন কীর্তন করার পরে আপনারা হবন দিবেন। আচ্ছা, হবনটা দিতে গেলে ওম সন্ন্যাসী দেবায় নমঃ সাহা বলে বলে 11টা হবন দিবেন। ওম বাগেশ্বরায় নমঃ সাহা বলে বলে আপনাকে হবন দিতে হবে 11টা। এটা দিয়ে দিলেন। যাদের গুরুমন্ত্র নিয়েছেন তারা কিন্তু গুরুমন্ত্র, অবশ্যই গুরুমন্ত্র হবন দেওয়া দরকার। গুরুমন্ত্র সর্বপ্রথম হবন দিবেন। আর হবন চালু করার সময় আপনাদেরকে মনে রাখতে হবে ইষ্ট দেবতা, কুল দেবতা গণেশ দেব ভগবানকে কখনো দিতে ভুলবেন না। আর ইষ্ট দেবতাকে এই জন্য ভুলবেন না, ইষ্ট দেবতা যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কাজেই ঠিকঠাক হবে না। আর ইষ্ট দেবতা যদি প্রসন্ন হয় তাহলে কিন্তু সব কাজেই সম্ভব হবে, সফলতা পাবেন আপনি। তো এই জন্য অবশ্যই মনে রাখবেন হবন দেওয়ার পূর্বে এইগুলো করা আপনাদের দরকার। আচ্ছা, একজন ভক্তের চরিত্র আর কি কি হওয়া দরকার? সব থেকে বড় হওয়া দরকার সরল বাণী। সরল বাণী যদি কারোর মধ্যে না থাকে তাহলে ভক্তের আচরণের মধ্যে পড়বে না সেটা। সরল বাণী, মুখের সরল বাণী অবশ্যই দরকার। যারা এই নিয়মগুলো পালন করবেন, 6 মাসের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পাবেন, নিজে নিজেই অনুভব করতে পারবেন। তো আপনাদের এই নিয়ে অনেক প্রশ্ন ছিল, বারবার কমেন্ট আসছিল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেক মায়েদের প্রশ্ন ছিল। তো চলুন, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তো কমেন্টটা অবশ্যই লিখবেন।
আর সেরকম যদি আপনাদের বিশেষ কিছু কথা বলার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা ইনস্টাগ্রামে গিয়ে মনোরঞ্জনজি কলকাতা সার্চ করে ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যদি মনে হয় কথা বলা সম্ভব আপনাদের সঙ্গে বা কথা বলার দরকার হয়, কথা বলার প্রয়োজন মনে হয়, তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম।